Super duper refresher. Chalo, finally reaching home. Hey ji, in middle. Finally reaching home. Hey now. My son's victory medal. মা টাটা। হ্যাঁ চলো, এই যে অন্তরও এসে গেছে, অন্তর এসে গেছে, আমাদের গাড়িও এসে গেছে। হ্যাঁ এই যে গত বছর এই টাটা দিয়ে শুরু করেছিলাম আমরা, আবার দেখতে দেখতে এক বছর কেটে গেছে। এই যে অন্তর এক্সাইটেড একদম। হ্যাঁ উই অল আর এক্সাইটেড। এসে গেছে সুকান্তদার গাড়ি, এসে গেছে। দীপেনদাকে এখনও দেখছি না, চলো দেখা যাক। ইটস এ ভেরি ভেরি এক্সাইটমেন্ট, ম্যারাথন মানেই এক্সাইটমেন্ট। ওহো, এই যে সুকান্তদা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, এখন দীপেনদা কতদূর দেখা যাক। ও বাবা, রাস্তায় শুধু আলো আলো আলো, এটা বোধহয় পৌষ উৎসব। এই যে সুকান্তদা কলা খাচ্ছ? এই দীপেনদা কোথায়? রাহুল 2:30টায় উঠেছে, ভাবছো তুমি? ঘুমিয়েছিও 8:30টার সময়। 8:30 ফায়ারটা তো আমার 8:30টার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। সারাদিন তো আমার ফিজিক্যাল পরিশ্রম না, তাই শুলেই আবার কেতলে পড়ি। টাটা ম্যারাথন, গত বছর এই টাটা দিয়ে শুরু করেছিলাম, এবছর আবার টাটা ম্যারাথন। এর আগে জেবিজিতে গিয়েছিলাম, এবার আরও বেটার করতে হবে। তো 21শে ডিসেম্বর টাটা ম্যারাথন, ঠিক দুদিন আগে 19 তারিখ আমি চলে গেলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেখানে বিপ ডিস্ট্রিবিউশন হবে। আমি একাই গেলাম, আমি প্রবীরদা, সুকান্তদা আর অন্তর, তিনজনের বিপটা আমি কালেক্ট করবো। এই যে এখানে দেখুন বিপ দেওয়া হচ্ছে, অনেকগুলো কাউন্টার, তাই খুব বেশি লাইন নেই, এই একটা সুবিধা এখানকার। এবং বিপের সাথে আরও অনেক কিছু দেয়, কিট ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র থাকে, বেশ ভালো লাগে আমার। বেশ এখানে কাইন্ড অফ মেলা মতো বসেছে। আমি গেছি দুপুর, বিকেলবেলা আমার টিউশনস থাকে যেহেতু, তাই খুব একটা বেশি ভিড় নয়। এই যে এখান থেকে এই কালো কালো কিট ব্যাগগুলো দেখছেন, লোকটা পিঠের মধ্যে ঝুলিয়ে আছে, এই কিট ব্যাগগুলো সব এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। আমি প্রথমে বিপটা কালেক্ট করলাম, তারপর আমার কিট ব্যাগগুলো। এই যে দেখুন, এটা আমার কিট ব্যাগ, ফাইলের মধ্যে বিপগুলো আছে। আর এই দেখুন বাকিদের সবার বিপগুলো কালেক্ট করে নিয়েছি। এই যে আমার ব্যাগ, কী আছে না আছে সেটা পরে দেখব। এই যে এখানে যে কম্পিউটার স্ক্রিনগুলো যেগুলো দেখছেন, এখানে বিপগুলোকে ভেরিফাই করিয়ে নিতে হয় যেসব ঠিকঠাক আছে কি না। তো এখানে ওই বিপগুলোকে ভেরিফাই করে নিলাম। তারপরে এইবার মেলাটাকে একটু ঘুরে ঘুরে দেখবো। এই যে এখানে দেখুন, এখানে সবাই দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছে। এগুলো স্মৃতি, যেরকম একটা ইভেন্টে পার্টিসিপেট করেছি, একটা ফিটনেস ইভেন্ট, আমার বেশ ভালো লাগে। এই সমস্ত ইভেন্টে পার্টিসিপেট করলে ওই ফিট থাকার ইচ্ছেটা, নিজেকে আরও বেটার করার ইচ্ছেটা আরও বেড়ে যায়। আর সঙ্গে যদি কম্পিটিটর থাকে তাহলে তো আরও ভালো। এই যে দেখুন, এখানে সমস্ত জগিং কিটস ফিটস এগুলো সব বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমি এগুলো সমস্ত দেখে নিলাম, দেখে টেকে ব্যাস এবার আস্তে আস্তে দেখুন একটা স্টেজ বানানো হয়েছে। এখানে আবার একটা গতবারও হয়েছিল, গতবার নানা রকম কম্পিটিশান হচ্ছিল। যারা আমার গতবারের ব্লগটা দেখেছেন তারা জানেন। এবারও হয়তো হবে সন্ধ্যের দিকে, আমি তো সকালবেলার দিকে এসছি। কত মানুষ কাতারে কাতারে সব এসছে। আজকের এই ব্যস্ত সময়ে দাঁড়িয়েও মানুষ ফিটনেসের জন্য এতটা সময় বার করে। আসলে ইচ্ছে যদি থাকে তাহলে নিশ্চয়ই উপায় করা যায়, এটা আমি বিশ্বাস করি। আমাকে ফিট থাকতে হবে, এই ইচ্ছেটা যদি থাকে। দেখুন এখানে সক্স বিক্রি করা হচ্ছে, বেশ ভালো ভালো কিছু মোজা। আমি আর কিনলাম না, আমার কাছে রয়েছে। এবার হাঁটতে হাঁটতে হঠাৎ আমার নজর পড়লো একটা জায়গায় সানগ্লাস বিক্রি হচ্ছে, বেশ ভালো সানগ্লাসের স্টল। দেখি তো আমি একটা সানগ্লাস একটু পরে দেখলাম, 3,500 টাকা দাম। তো যাই হোক, আমি আর এফোর্ট করলাম না, দরকার নেই, আপাতত প্রয়োজন নেই। এই যে দেখুন, এখানে একটা ছোটো ছোটো গেমস হচ্ছে, যে ফুটবল গোলে পাঠাতে হবে মেরে। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে এগুলো দেখলাম। এই যে গোলে ঢুকে গেছে বল, তার জন্য কিছু প্রাইজ আছে গোলে বল ঢোকাতে পারলে। এই যে এখানে আবার ট্রেডমিলে কী সব হচ্ছে, নিজের স্পিড যে পারছে চেক করে নিচ্ছে, বা ওই হার্ট রেট, আরও নানা রকম সমস্ত বিষয়। আমি শুধু দেখে গেলাম, দেখে লাস্টে বিপগুলো নিয়ে এবার বাড়ি।
কারণ হাতে আর 2 দিন প্রস্তুতি নিতে হবে, আবার টিউশনসও আছে। এই যে বিপ কালেক্ট করে বাড়ি চলে এসেছি, দেখি ব্যাগের মধ্যে কি কি দিয়েছে। ব্যাগের মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছি যে কেক, এটা কেক বিস্কিট। এই যে বিস্কিট দিয়েছে, লিটল মোর নিউট্রিশন এভরিডে, কিছুটা বিজ্ঞাপন হবে, এটা পরে দেখবো। আর কি আছে দেখি ব্যাগের মধ্যে। আরে বাবা, ও এটা দিয়েছে, এনার্জি ড্রিঙ্কটা দিয়েছে। বাহ, আগের বারের থেকেও এবারে অনেক ভালো ভালো জিনিস দিয়েছে, ভেরি নাইস। বাহ, আর একটা লিমনেটা, বাহ, লেবুর জলের বোধহয় কিছু একটা দিয়েছে, বাহ, ছোটো আর একটা বাটার, বাহ। তাহলে এই দেখুন এত কিছু ব্যাগের মধ্যে ছিল, এত কিছু দিয়েছে টাটা ম্যারাথনে। বিপ কালেকশন হয়ে গেল, বাকি 3 জনের বিপও আমি কালেক্ট করে নিয়ে এসেছি, প্রবীর দা, সুকান্ত দা, অন্তর। তো যথারীতি আবারও এই পরশুদিন, আগামী পরশুদিন আবার যাওয়া হচ্ছে ম্যারাথন। ম্যারাথন না, 25K, মানে 25 কিলোমিটার। আমরা 10 কিলোমিটার যেরকম ছিলাম, যেরকমই থাকছি। ভুল হয়ে গেল, 25 কিলোমিটারটা যদি আগে জানতাম যে টি শার্ট দিচ্ছে, তাহলে 25 কিলোমিটার এই নামটা দিতাম। যাকে আগামী বছর 25 কিলোমিটারে দেওয়া যাবে। তো চলো, প্রস্তুতি শুরু। আজকাল 2 দিন রেস্ট নেবো, নো এক্সারসাইজ। আর পরশুদিন আবার দেখা হচ্ছে। এবার সময় অপেক্ষা, এখন বাজে 5টা। এসে পিপ লাগিয়ে দিয়েছে মা, পিপ লাগিয়ে এবার রেডি হয়ে বসে আছি। এবার অন্তর আসবে, আমাকে ডাকবে, আমি নিচে নামবো। 5:15টার সময় সুকান্তদা গাড়ি নিয়ে আসবে। আবার টাটা ম্যারাথন, 1 বছর আগেই টাটা ম্যারাথন দিয়ে শুরু হয়েছিল। আবার 1 বছর পর দেখতে দেখতে কেরমভাবে সময় বেরিয়ে যায় না। গত বছর বোধহয় 19শে ডিসেম্বর ছিল, আর এবার 21শে ডিসেম্বর। আই এম ভেরি 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 এক্সাইটেড। ওয়েট ফর দ্য টাইম। এখন শুধু অন্তরের ফোনের অপেক্ষা, অন্তর এসে ফোন করলেই আমি নামবো। চলুন দেখা যাক। আমি, সুকান্তদা, অন্তর, দীপেন্দার, প্রবীরদা, আমরা এই 5 জন মিলে চলে এলাম যথারীতি রেড রোডে। আজকে হবে, এই যে পৌঁছে গেছি আমরা। এই আমাদের দীপেন্দাও চলে এসছে, আমাদের গাড়ি পার্কিং চলছে, এবার প্রস্তুতি চলছে। আমরা যাবো এবার হোল্ডিং এরিয়াতে। ও ভেরি ভেরি এক্সাইটেড। জ্যাকেট ফ্যাকেট সব খুলে গেছি, একদম পুরো ঠান্ডা, কুয়াশা চারিদিক। দিস ইজ দ্য রোম্যান্টিসিজম অফ ম্যারাথন। দেখে নাও চারিদিকে শীতের কলকাতা। এই দ্বীপ ছাড়া আমাদের রানিং কমপ্লিটই হবে না। এই দ্বীপের মধ্যে রয়েছে আমাদের চিপটা, যেটা আমাদের টাইমিংটাকে কাউন্ট করবে। দ্বীপটাকে খুব সাবধানে লাগাতে হবে। এই যে চলে এসছে আমাদের ফুল ব্যাটালিয়ন, চলে এসছে সুকান্তদা, বালিদা, এদিকে সবাই। চলো, we are going to marathon, we are excited, টাটা ম্যারাথন। সামনে দেখতে পাচ্ছেন জনসমুদ্র। এই যে চলে এসেছি আমরা টাটা ম্যারাথন। এই যে সুকান্তদা সামনে রয়েছে, এই যে অন্তর, মনিদা। এবার বিপ টেস্ট করে, চেক করে তারপর ভেতরে যাওয়া। এই যে দেখছো বিপ চেকিং হচ্ছে, কড়া নিরাপত্তা। চেক করে নিন। এবার বিপ চেক করে এবার ভেতরে সিকিউরিটি চেকিং হলো। এইবার ভেতরে চ নাও, রেডি ফর দ্য ম্যারাথন। এই যে ঢুকেই অঢেল জলের বোতল, আমি একটা জলের বোতল নিয়ে নিলাম, বিসলারি জলের বোতল, আরো অনেক কিছু আছে। চলো, তুই মোবাইল দিয়েছিস তো সঙ্গে? হ্যাঁ, এই যে অনেক কিছু রয়েছে সামনে। এবার একে একে আমরা, urinals everywhere there is. We're waiting for the flag off. ওয়ে বেতে দাঁড়িয়ে আছি এখন। বালিদা, সুকান্তদা সব এগিয়ে গেছে, আমার সঙ্গে অন্তর আছে যথারীতি। ফ্ল্যাগ অফের অপেক্ষায়। ড্রোন ক্যামেরা,
একটা বেশি উপরে উঠছে আর কি। যদি আবার নিয়ে চলে যায় ড্রোন ক্যামেরায় Section A. ও Five, four, three, two, one. Flag off! Flag off! একদম এক্স্যাক্ট টাইমে ফ্ল্যাগ অফ হয়ে গেল। এই যে মুহূর্তটা আমার অনেক সময় কম্পেয়ার করি এই মুহূর্তটার সাথে আমার নাটকের যে সময়টা যখন থিয়েটার করতাম, থার্ড বেল পড়ার ঠিক আগের মুহূর্তে বা জাস্ট থার্ড বেলটা পড়লো, এইবার জাস্ট মঞ্চ খুলবে, কার্টেন খুলবে, ঠিক সেই যে মুহূর্তটা, সেইটা আমি বা খুব রিলেট করতে পারি। তো আমি এবার দৌড়াতে শুরু করলাম একদম রুদ্ধশ্বাসে। কেন জানি না, যখনই এখানে আসি যত ডিপ্রেশন, যত ফ্রাস্ট্রেশন সমস্ত বেরিয়ে যায়। কারণ যতক্ষণ না আমরা মাঠে নামবো ততক্ষণ পর্যন্ত নিজের শক্তিটাকে আমরা চিনতে পারবো না। এই যে এত মানুষকে পেছনে ফেলে যে দৌড়ানো, আমিও পারি, আমার দ্বারাও হয়, এই যে বোধ, এই শক্তিটা, এই এনার্জিটা নিজের মধ্যে কাজ করতে শুরু করে। একটা অদ্ভুত উন্মাদনা এই যে ম্যারাথন। যদিও আমি এক্স্যাক্টলি ম্যারাথনে মানে পার্টিসিপেট করি না, 42 কিলোমিটার্স নয়, 10 কিলোমিটার, বাট আমার কাছে ম্যারাথনই আমার কাছে, কারণ আমি তো প্রফেশনাল অ্যাথলিট নই সেভাবে। তো যাই হোক, তবুও নিজের চেষ্টায় যতটুকু সম্ভব প্র্যাকটিস করে, অভ্যাস করে এই যে মাঠে নেমে যে দৌড়াচ্ছি এত মানুষের মাঝখানে, এটা একটা আলাদা আনন্দ। এটা ঠিক বলে বোঝানো যায় না। এই যে দেখুন, রাস্তার মাঝখানে আমাদের এন্টারটেন করার জন্যও অনেক রকম ব্যবস্থা করা হয়েছে, সমস্ত রকম ইভেন্টেই এটা থাকে। তো যাই হোক, আমার এই দৌড়টাকে যত রকমভাবে এনজয় করা যায়, প্রতিযোগিতাটা এখানে আমার নিজের সাথে, অন্যের সাথে নয়। এই যে যথারীতি এখানেও একটা রেডবুল কাউন্টার করেছে, যে আগে জেবিজিতে যারা ব্লগটা দেখে আমি অনেকগুলো মানে রেডবুলের ক্যান বেশ মানে নিয়েছিলাম, বাড়ির জন্যও নিয়ে এসেছিলাম। এবার খুব বেশি হয়তো নিয়ে যেতে পারবো না, যাই হোক 2টো রেডবুল আমি নিয়েছিলাম, সে ভিডিওসগুলো নিতে পারিনি। এইবার চলে এসেছি গন্তব্যে। ওই 1 ঘন্টা 1 মিনিট মতো সময় লেগেছিল আমার। যাই হোক, সমস্ত ফুটেজেস আমি নিতে পারিনি যাতে আমার জগিংয়ে কনসেন্ট্রেট করতে পারি। এই চলে এসেছি এবার লক্ষ্যে, এবার জাস্ট প্রবেশ করব এই গন্তব্যে। এই আর হয়ে এসছে Complete. 10 kilometer. Complete 1 hour. Complete. Complete 1 hour. Ice pack. Ice pack লাগা ভাই। ফাইনালি কমপ্লিট, মেডেলও পেয়ে গেছি। এই যে মেডেল, এই যে আমার সঙ্গে আছে বালিদারও কমপ্লিট হয়েছে। আমরা অলমোস্ট একই সাথে কমপ্লিট করেছি। এখনো কমপ্লিট করিনি, অন্তর ঢুকছে। এই যে রিফ্রেশমেন্ট পেয়ে গেছি আমরা, রিফ্রেশমেন্ট দিয়েছে, এটা তো যথারীতি আমি খাই না, আমি বাবার জন্য নিয়ে যাব। এখন অপেক্ষা, চলো আরও একটা, এটা আবার 5 নম্বর রানিং ইভেন্ট কমপ্লিট। দেখা যাক নেক্সট ইয়ার হাফ ম্যারাথনে যাওয়া যায় কিনা। মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছে আমার, 1 ঘন্টার থেকে সামান্য বেশি, এক্স্যাক্ট টাইমটা এখনো জানি না, বাবু এখনো SMS আসেনি, দেখা যাক। সবাই কমপ্লিট করেছি। একটা ভাইয়ের সাথে আলাপ হলো, তোমার নাম? প্রহ্লাদ দাস। কতক্ষণে কমপ্লিট করলে? আমার 1 ঘন্টা। 1 ঘন্টা। ওই অলমোস্ট আমরা একই সাথে কমপ্লিট করেছি। আর গিয়ে বালিদা আমিও 1 ঘন্টা 2 মিনিট সামথিং হবে, 1 ঘন্টা 2 মিনিট হবে। যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ বলতে পারছি না, একটু এদিক ওদিক তো হবে 1-2 মিনিট। ও, তোমার এই ভিডিওটা আমি আবার ব্লগে রাখতে পারি? একদম। সব শেষে বিজয় উল্লাস, এক অদ্ভুত আনন্দ। 10 কিলোমিটার কেউ কমপ্লিট করেছে, কেউ হয়তো 25 কিলোমিটার। ফান ম্যারাথনও আছে, 5 কিলোমিটার আনন্দ রানও আছে। এই যে আমরাও আনন্দে কিছুক্ষণ একটু নৃত্য করে নিলাম। আমি সুকান্ত দা, প্রবীর দা, মিউট করে রাখতে হলো আমাকে কপিরাইট ক্লেমের সমস্যার কারণে, বাট এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে, খুব ভাইরাল হলো। লাস্টে আমরা একটু চা খেয়ে, কেন আমার চাটা ঠিক ভালো লাগলো না, এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। চলো তাহলে এই বছরের টাটা ম্যারাথন কমপ্লিট হলো।
এই যে অন্তর অন্তর দারুণ রেজাল্ট করেছে, দারুণ। উইদাউট প্র্যাকটিস 1 ঘন্টা সামথিংয়ে কমপ্লিট করেছে, উইদাউট প্র্যাকটিস। সারা বছর কোনো প্র্যাকটিস করার সুযোগই পায়নি, ঠিক আছে। মানে খুব একটা যে ফারাক আমার থেকে তা নেবে না, অন্তত আমি ওর পার্সপেক্টিভ থেকে বলবো। তার মানে চেষ্টা করলেও কোথায় কমপ্লিট করতে পারতো। যাই হোক, চেষ্টা করলে মানুষ সব পারে। অন্তর হচ্ছে তার জলজান্ত প্রমাণ। তাহলে অন্তর এবার নেক্সট কলকাতা পুলিশ কিন্তু, ঠিক আছে? কলকাতা পুলিশ এ জার্নি থামার নয়। 5 নম্বর মেডেল কমপ্লিট, 5 নম্বর রানিং ইভেন্ট। চলো এইবারের মতো শেষ। এবার বাড়িতে বাবা মা অপেক্ষা করছে, যাই। সেই মুহূর্ত বাবার গলায় মেডেল পরানো। চলো ফাইনালি রিচ ইন হোম। এই যে মেডেল Finally reaching home. না কমপ্লিট সেকেন্ড ইয়ার টাটা ম্যারাথন, Completed. 10 কিলোমিটার। আগের বার সময় লেগেছিল 71 মিনিট সামথিং সেকেন্ড, এবার সময় লাগলো 61 মিনিট। তো চলো এবার এই মেডেলটা পরাবো মার গলায়। এই যে মার গলায় পরক। হ্যাঁ দেখি, এই যে মার গলায়। মা মেডেলটা তুলে দেখাও, মেডেলটা তুলে দেখাও। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, এই যে মার গলায়। এই যে ভুটান কাকু এসছে, এই যে বাবা, এই যে হ্যাঁ। সো এইবার তো বাবার গলায় পরিয়ে দাও একবার মেডেলটা, পরিয়ে দাও বাবার গলায় একবার, পরিয়ে দাও, পরাই দাও। হ্যাঁ এই যে দেখাও একবার। হ্যাঁ এই যে ভুটান কাকু বসে আছে, এই যে মেডেল। হ্যাঁ এই যে ভুটান কাকু, ভুটান কাকুর গলা একটা পড়াও, পড়ো ভুটান কাকুর গলা একবার পড়াও। এই যে ভুটান কাকু, হ্যাঁ মেডেলটা তুলে দেখিয়ে দাও একবার। হ্যাঁ এই যে বাহ। সো এটাই হচ্ছে আনন্দ ম্যারাথনের। চলো 5th টাইম কমপ্লিট। থ্যাংক ইউ।